এই মাটির বয়সে এই গরম মাটি কোনোদিন দেখে নাই। এই গরম শুধু শুধু আসে নাই। বাংলাদেশ কোনোদিন ৭৫ বৎসর ধরে এই গরম কোনোদিন দেখে নাই। এই মাটির বয়সে এই গরম মাটি কোনোদিন দেখে নাই। সত্য তো? হ্যাঁ, এই গরম কেন? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন জানি না। শাহরাস্তির ওলামারা মানবে কি মানবে না। আমার তো বন বলে ধারণা, আমার বলেই ফেলবো। আমার তো মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেও চাইছিলেন না। বলবেন তাহলে কেন দুনিয়া আসলাম? এটারও একটা কারণ আছে। কেননা কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে। শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আমরা সমগ্র উম্মতের উপরে সাক্ষী হিসাবে আল্লাহর পক্ষে আল্লাহর পাশে দাঁড়াবো। কিন্তু যদি দুনিয়ায় না আসতাম তাহলে সমস্ত উম্মতরা বলতো এরা তো দুনিয়াই দেখে নাই, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে। এই জন্য আল্লাহ বলে তোমাদেরকে পাঠাইলাম, খালি একটু পাড়ায়া চলে আসবা। পাড়ায়া কি? পাড়ায়া বোঝেন না? মাঝে মাঝে বন্ধুকে বলে না, কোন আত্মীয় স্বজন বুজুর্গকে বলে হযরত আমার বাড়ির সামনে দিয়ে যাবেন, আমার বাড়িটা একটু পাও রাখা যাবে। আল্লাহ আমাদেরকে পাও রাখার জন্য পাঠাইছেন, নাইলে আমাদেরকে ৬০-৭০ বছর বয়স কেন দিতেন? অন্য উম্মতকে তো ১০০০ বছর বয়স দিছেন, আমাদেরকে তো শুধু ৬০-৭০ বছর বয়স দিছেন। আবার ৬০-৭০ দিয়েও আল্লাহ ভাবতেছেন মনে হয় পারানের জন্য বেশি সময় দিয়া দিছি। তো আল্লাহ ২ পর্বে আবার কমাইও দিছেন যে যতদিন পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে এই সময়টা তোমার বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে। বিরুদ্ধে কলম উঠানো থাকবে, নিষ্পাপের খাতায় লেখা হবে। ১৫ বছর রইল আর কত? ৬০ হইলে ৪৫, ঠিক না? তারপরও ভাবতেছেন মনে হয় পারানের জন্য এটাও বেশি হয়ে গেছে। আল্লাহ বলে যতক্ষণ ২৪ ঘন্টায় ঘুমায়া থাকবে, ২৪ ঘন্টায় যতক্ষণ ঘুমায়া থাকবে অতক্ষণ জীবন তোমার বিরুদ্ধে যাবে না, কলম তোমার বিরুদ্ধে লিখবে না। আমরা কলমকে উঠায় রাখবো। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো থাকে যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়। বুঝা গেল এটাও মাফ। তাইলে আর রইল কতটুকু? পারানের জন্য দিছেন, পারানের জন্য। আফসোস তো আমার এই জন্যই আলোচ্য বিষয় এটা নিলাম, যেটা আমি শুরু করছিলাম যে মুসলমান তো বটে, কাগজে তো লেখি, মুখে তো বলি, স্বীকারোক্তি তো দেই, কিন্তু আমার ভিতরে ইসলামের রং কতটুকু? উম্মতে মুহাম্মদী তো বলি, কিন্তু নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? শাহরাস্তির মানুষ একটু ভাবেন। একটা তো প্রমাণ দিলাম যে নবীর আদর্শ যদি থাকতো তাহলে ৫০ টাকার চুল যুবক কেন ৪০০ না ৫০০ না? এই রোজার ঈদে ১০০০ টাকা দিয়া চুল কাটছে, ১০০০ টাকা দিয়া। জিজ্ঞেস করেন এদেরকে কেন কাটবে? চুল কাটায় কি নবীর আদর্শ নাই? পোশাকে কি নবীর আদর্শ নাই? তাইলে যেই উম্মতের দাড়ি জান্নাতে যাওয়ার জন্য দেওয়া হয়েছে, জান্নাতে যাওয়ার জন্য, কিসের জন্য? আমি প্রমাণ দিতেছি আপনাকে। মুফাসসিরে মুহাদ্দিসে জামান মারা যাওয়ার পরে বন্ধুরা স্বপ্নে দেখছেন, জিজ্ঞাসা করছেন কি ব্যবহার করা হলো তোমার সাথে? দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছি।
কয় দাড়ি দেখায় মানি? আল্লাহর সামনে যখন উপস্থিত হইছি, তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই খাটাস বুইড়া, ওই সাদা দাড়িওয়ালা বুইড়া কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছে। তো আল্লাহকে বলছি কি আপনি কি সত্য বলেন নাই? জিবরিল কি সত্য বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি সত্য বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি সত্য বলেন নাই ওনার ছাত্রদেরকে? ওই ছাত্ররা কি সত্য বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলেন, লজ্জা পান, এখন তো উল্টা দেখতেছি, চোখ বড় বড় করতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা। কেন হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। উম্মতে মুহাম্মদীর ভিতর থেকে মুসলমান অবস্থায় যে একটা দাড়িও পাকাইতে পারলো, একটা দাড়ি, ওকে দেখলে আল্লাহ লজ্জা পায়, লজ্জা। শাস্তি দেন না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই থাকতো, তাহলে সকালে উঠা আমি ক্লিন শেভ করি, তো করি কি করে? হাজী মদিনা মুনাওয়ারা দাড়ি ছাড়া যায় তো যায় কি করে? আল্লাহর রসুলের রওজায় সালাম দেওয়ার পরে বাড়িতে আইসা দাড়ি কাটে তো কাটে কি করে? যদি নদীর আদর্শ থাকতো,